এই হালায় কামডা করলো কি কন্ত দেখি? কি সুন্দর সারাদিন উবার চালাইতো, রাত্রে বইসা, বইসা ভিডিও বানাইতো। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা নিয়ে দুনিয়ার যত গুজব, মিথ্যা কথা ছড়াইতো। আর আমাদের দেশের কিছু মানুষ না বুঝে লাইক, কমেন্টস করতো। মাঝে মধ্যে বলতো যে এইটা করো, সেটা করো, সেটাও তারা করতো। কি দরকার ছিল তোর শেষ পর্যন্ত আমাদের এই যে ইউনূস স্যারকে গালিগালাজ করার? হুমকি-দুমকি দেওয়ার কোনো দরকার ছিল? কি দরকার ছিল আমাদের প্রিয় স্বাধীনতা, আমাদের প্রিয় মুক্তিযুদ্ধ, আমাদের প্রিয় বিজয় দিবস নিয়ে তোর কথা বলার? তো এখন শেষ পর্যন্ত যেটা হইল, সেটা হইল তার 4.5 মিলিয়নের মতো যে ফেসবুক আইডিটা ছিল সেটা তো গেছে। মেটা টোটালি তার ফেসবুক সরায় দিছে। আজীবনের জন্য নিষিদ্ধ করে দিছে। আরেকটা ব্যাকআপ পেজ ছিল, সম্ভবত 8.5 লাখের মতো ফলোয়ার ছিল। আর সেইটাও এখন রেস্ট্রিকশন করে দিছে আমাদের ইউনূস স্যার। উনি ওনার নিজের ফ্রেন্ড নাকি মেয়েটা মানে ফেসবুক কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে এটা বন্ধ করছে। আর যাই হোক, এরপরে ঘোষণা দিছে যে যে ওনাকে এখন থেকে সমস্যা নাই, পাওয়া যাবে হলো আপনার কোথায়, ইউটিউবে। ইউটিউবে একটা চ্যানেল ছিল, চ্যানেলটা আপনার সার্চ দিয়ে দেখেন, ওই চ্যানেলটাও গায়েব। গেল ফেসবুক, গেল ইউটিউব। এবার আসেন তার সর্বশেষ কী অবস্থা। এখন আমাদের ইলিয়াস ভাই যতদূর জানলাম, আমাদের তো দু একজন বন্ধুবান্ধব দেশের বাইরে থাকে, আমেরিকাতে তো আছে। তো এখানে নাম বলা যাবে না, যেহেতু আমি যার কথা বলবো তিনি আবার ইলিয়াস ভাইয়ের ফ্যান। তো যদি নাম বলি তাহলে উনি হয়তো মনে কষ্ট নেবে। ইলিয়াস ভাইকে নাকি এখন দেখলে চিনায় যায় না। মানে এমন এক অবস্থা, আর কথাবার্তা যে বলে উল্টাপাল্টা, মাথা আঁচড়ানো নাই, চেহারা চোখ একবারে শেষ। এখন নাকি নেশাগ্রস্ত, নেশায় বসছে। তো ফেসবুক হারায়া তো আর মানুষ আসলে এতটা পাগল হয়ে যাওয়ার কথা না। টাকা তো অনেক কামাইছে সে। ঠিক আছে? তার তো রোজগার আছে। সমস্যা কিন্তু আরেক জায়গায় রে ভাই। সর্বশেষ আমাদের যে বিজয় দিবস নিয়ে সে উল্টাপাল্টা কমেন্টস করছে, ভিডিও বানাইছে। আমাদের যে প্রধান উপদেষ্টাকে নিয়ে যে সমস্ত আজে-বাজে গালিগালাজ করছে, তো প্রধান উপদেষ্টা কি করছে? সে তো বড় বিশ্ব মানে প্লেয়ার। সে তো আর এমনি করে আর নোবেল পায় নাই। আর সে হয়তো দেশের জন্য খুব বেশি কিছু করতে পারে না, কিন্তু তার হাত কিন্তু লম্বা। আর কিন্তু একটা সম্মান তো বিদেশিরা দেয়, তাই না? তো যেটা শুনলাম উনি নাকি বাংলাদেশের পক্ষ থেকে একবারে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে চিঠি পাঠাইছে যে একটা চক্রান্তকারী, উগ্রবাদ, উগ্রবাদের মদতদাতা, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের যে জঙ্গি গোষ্ঠী তাদের সাথে মিলে সে চক্রান্ত করতেছে, এবং সে দেশে আসতে পারে না, থাকতেও পারে না, এই জন্য সে বিদেশে বসে এসব করতেছে। তো আমেরিকার মতো সভ্য একটা দেশে সে যে আছে, সে তো সেখানকার নাগরিক না রে ভাই। সে ওখানে হলো রিফিউজি হিসাবে আবেদন করছে গ্রিন কার্ডের জন্য। তো সেই গ্রিন কার্ডটাও মানে সে পায় না এখন পর্যন্ত। পাওয়ার একটা প্রসেসে ছিল অনেকটাই। এখন যেহেতু আগে তার বিরুদ্ধে একটা রিপোর্ট ওখানে আমেরিকান পুলিশের কাছে আছে, এটা তো আর বাংলাদেশ না যে টাকা পয়সা দিয়ে হলেও সাইজ করা যাবে। ওই ছিল একটা সমস্যা, তারপরে সেখান থেকে হয়তো বা সে বের হইতে পারত। কিন্তু সর্বশেষ আমাদের এই ইউনূস স্যার এমন কাম করে দিছে, তো এখন ধরেন সে হলো আপনার নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে, পুলিশ নাকি তাকে খুঁজতেছে অলরেডি, ঠিক আছে, ধরার জন্য। এখন সে নির্দিষ্ট একটা গণ্ডি যেখানে থাকতেছে নিউ ইয়র্কের একটা জায়গায়, এর আশপাশে কোথাও সে যাইতেও পারবে না, ওর ভিতরেই থাকতে হবে। এবং গ্রিন কার্ড তো মানে আর হচ্ছে না, সুতরাং সে নাগরিকত্ব পাচ্ছে না। তো এই অবস্থায় আমাদের ইলিয়াস ভাই কিন্তু আর সেখানকার মানে সিটিজেনশিপ তো দূরের কথা, থাকার বৈধতায় সম্ভবত হারাচ্ছে। তো এই এই যদি হয় অবস্থা, তাহলে এই লোকটা কী করবে বলেন তো? সে তো ঠিকই মানে পানি-পুনি খাইবে, তাই না? চেহারা-চরিত্র তো নষ্ট করবে, ঘুমাবে কেমনে? হুম? তার ২ সন্তানের সম্ভবত গ্রিন কার্ড হইছে, তার স্ত্রীরটাও প্রসেসে ছিল। সেটা হয়তো হইতে পারে, কিন্তু তার নিজের অবস্থা খুবই খারাপ। ওখান থেকে সে বের হইতে পারবে না, অন্য কোথাও পালাইতেও পারবে না। আ মানে আশঙ্কা করা হচ্ছে যেকোনো মুহূর্তে হয়তোবা তাকে বাংলাদেশে প্যাকেট করেও
পাঠাইতে পারে। তো এই যে লোকটার এই অবস্থা, মানে আমি যার কাছ থেকে যেটা জানছি আরকি, মানে সে খুবই হতাশ যে আসলে ওই যে সুখে থাকলে ভূতে কিলায় বেশি উড়লে যেটা হয় আরকি। আর এই মুহূর্তে তার পাশে কিন্তু কেউ নাই। এই যে দেখেন পিনাকি, তার সবচেয়ে কাছের মানুষ না? ইলিয়াস পিনাকি। তা আপনি কি দেখছেন যে এই তার দুঃসময়ে ইলিয়াসের পক্ষে কি পিনাকি কোনো স্ট্যাটাস দিছে? একটুও না। ও তো আরেক ধরেন স্বার্থপর। ও মানে পয়সা কামাচ্ছে এখন বসে প্রাণছে। আর মানে আমাদেরকে নাচাচ্ছে, আমরা বোকা-রাম কিছু আছি, এগুলা নাচানাচি করতেছি। ফিনাকি বাবুর অবস্থাও কিন্তু সেইম হবে। এদের জায়গা আসলে কোথাও হবে না। মানে যারা হলো নিজের দেশের আলো বাতাসে বড় হয়ে, মানে নিজের দেশের নুন নবক খেয়ে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, দেশের স্বাধীনতাকে যারা মানে না, যে অস্বীকার করে, এরা তো মুনাফিক। এদের জায়গা কোথাও হবে না। তো ভাই আসলে এদের কথা না আসেন না ভাই। এই যে ধরেন সর্বশেষ যে ঘটনাটা ঘটলো ওসমান হাদিকের মৃত্যু নিয়ে, এই যে ঢাকা শহরে আপনার যে সমস্ত কাণ্ড কাহিনী, তারপরে এই যে ডেইলি স্টার, প্রথম আলো, আরও কয়েকটা প্রতিষ্ঠানে যে হামলা করা হয়েছে, এদের কথায় এখন যে অনেকের ধইরা পুলিশে ধরে বাম্বু দিচ্ছে জেলখানায়, কি করতেছে এরা? এটা কি এখন কি আসছে আপনাকে বাঁচানোর জন্য? আর চাইলে বাঁচাইতে পারবে? তো খালি কেন ভাই? দেশে এত মানুষ থাকতে এই বিদেশিদের কথায় কেন আপনি নাচেন? একটু ভাই দেশপ্রেম সবারই থাকা উচিত ন্যূনতম। দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কথা শুনেন না, এমন কিছু কইরেন না। দেশটা আমাদের। আমাদের ঐতিহ্য আছে। আমরা সংগ্রাম করে দেশটাকে স্বাধীন করছি। ঠিক আছে? এটা আমাদের একটা গর্বের বিষয়। এই জায়গাটায় কেউ হাত দিয়েন না। আর কেউ হাত দিলে তাকে সাপোর্ট করেন না। সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।